আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এদিন দেশের ভোটাররা প্রথমবার একই দিনে একই ভোট কেন্দ্রে এবং একই সময়ে দুটি আলাদা বিষয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একদিকে নির্ধারিত হবে আগামী সংসদের জনপ্রতিনিধি, অন্যদিকে জনগণ সিদ্ধান্ত নেবেন জুলাই সনদ বা সংবিধান সংশোধনের বিষয়েও। এই দ্বৈত ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে ভোট গ্রহণের সময়সীমা বৃদ্ধি করেছে। সাধারণত সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা ভোট এবার 1 ঘণ্টা বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত করা হয়েছে। ভোটাররা কেন্দ্রে প্রবেশ করলে তাদের হাতে দুটি আলাদা রঙের ব্যালট পেপার দেয়া হবে। সংসদ নির্বাচনের ব্যালট থাকবে প্রথাগত সাদা ও কালো রঙের, আর জুলাই সনদ গণভোটের জন্য ভোটারদের হাতে দেয়া হবে গোলাপি রঙের ব্যালট। একজন ভোটারকে অবশ্যই দুটি ব্যালট গ্রহণ করতে হবে। যদি কেউ গণভোটে অংশ নিতে না চান, তবু ব্যালট গ্রহণ করে ভাঁজ করে ব্যালট বাক্সে ফেলে দিতে হবে। ভোট প্রদানের পর দুটি ব্যালটই একই স্বচ্ছ ব্যালট বাক্সে জমা দিতে হবে। গোলাপি ব্যালটে মূলত 4টি প্রস্তাবের ওপর জনগণের মতামত চাওয়া হবে। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠনের বিষয়। সংসদে দুটি কক্ষের ব্যবস্থা, উচ্চকক্ষে 100 জন সদস্যের প্রাপ্যতা এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যর অনুমোদনের প্রয়োজনীয়তা। এছাড়াও ব্যালটে উল্লেখ রয়েছে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব। ভোটাররা যদি প্রস্তাবগুলোর সাথে একমত হন, হ্যাঁ ঘরে সিল দেবেন। যদি ভিন্ন মত থাকে তাহলে না ঘরে সিল দিতে হবে। ভোট গ্রহণ শেষে বিকেল 4:30 পর প্রিজাইডিং কর্মকর্তারা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালটগুলো আলাদা করবেন। এরপর আলাদা আলাদা ফর্মে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা করা হবে। প্রতিটি কেন্দ্রে হ্যাঁ এবং না ভোটের সংখ্যা আলাদাভাবে লিখে ফলাফল টানা হবে। নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় এটি কেবল ক্ষমতার পরিবর্তনের ঘটনা নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও একটি গুরুত্বপূর্ণ সূচক। ভোট প্রক্রিয়ার যথাযথ ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিয়ে রয়েছেন। আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই দ্বৈত ভোটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিনের জোড়া ভোট শুধু ভোটারদের অংশগ্রহণই নয়, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তনের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। সাধারণ জনগণও আগ্রহ ও উত্তেজনার সঙ্গে অংশগ্রহণের জন্য প্রস্তুত।